হ্যালো বন্ধুগণ, অনেক দিন পরে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমি কি কাজ করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বলবেন যে আমার আকাজটা কেমন হলো, আসলে কি আকাজ করলাম না কাজ করলাম, সেটা আমাকে এই ভিডিওতে কিন্তু জানাবেন। আর যেহেতু অনেক দিন পরে ভিডিও করছি, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি কিন্তু অনেক দিন যাবত অসুস্থ, মানে সেই ঈদ থেকে অসুস্থ। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, এত ভালো লাগতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। প্রায় 10 দিন পর মনে হয় বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়েছি। তো এখন সন্ধ্যার পর, কারণ দিনে তো বের হওয়ার কোনো উপায় নেই, এত বেশি গরম। আল্লাহ তুমি মাফ করো সবাইকে। যাই হোক, এখানে হাঁটতে হাঁটতে টেইলার্সে চলে আসলাম, কারণ ঈদে 2টা ড্রেস বানানো হয়নি, আমার একটা আম্মুর একটা। তো ভাবলাম যে যেহেতু কয়েকদিন সময় আছে মানে ঢাকায় যেতে, তাই ভাবলাম এই ফাঁকে ড্রেসটা রেডি করে ফেলি। তো ড্রেসগুলো একদমই কটন ছিল। আমার এই সমস্ত আসলে কটন ড্রেস পরতে খুব বেশি ভালো লাগে, যার কারণে আবার একটা কটন ড্রেস পরলাম। যে গরম পড়ছে, অন্যান্য ড্রেস পরতে একদম ভালো লাগে না, কিন্তু বাসা থেকে যেহেতু বের হয়েছে আজকে, আসলে অনেক ভালো লাগতেছে, খুব ফ্রেশ লাগতেছে। এদিক দিয়ে দেখেন, অসুস্থতার কারণে চোখের নিচে কালো পড়ে গেছে, মুখের কি অবস্থা, মানে নিজে চিনতে পারি না যে জ্বরে আমার এরকম হাল করছে। তো এখান থেকে ড্রেসটা রেডি করে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেট বলতে আজকে বললাম না যে আমি একটা কাজ করব, সেইটার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যেহেতু কি বলবো, অনেক দিন পর বাসা থেকে বের হয়েছে, অনেক মানে মনে হইতেছে অনেক দিন পরে বের হয়েছি। তো এই যে কাজ করার জন্য চলে আসছি প্রীতম জুয়েলার্সে। এখন বলবেন যে জুয়েলার্সে আবার কিসের আকাশ? আসলে এইবার ঈদে আমি কোনো ড্রেস না কিনে নিজের আর্ন করা কিছু টাকা জমিয়ে ভাবছি যে একটা গহনা রেডি করি। কারণ গহনার প্রতি আমার বরাবরই একটু লোভ বেশি, ঠিক আছে? আমার খুব ভাল লাগে গহনা পরতে, তাই যখনই একটু টাকা পয়সা হাতে আসে তখনই ভাবি যে টুকটাক কিছু কিনে ফেলি। এটা আমার কাছে ভাল লাগে, কারণ ড্রেস পরলে মনে হয় যে হ্যাঁ, ড্রেস তো পরতেই হবে, কিন্তু তারপরও ড্রেসের বাহিরে আসলে গহনার অনেক দরকার। এটা আসলে বিপদের বন্ধু। তো ছোট জিনিসটা অনেক ছোট, কিন্তু অনেক বেশি কিউট ছিল। অনেকগুলোর মানে কানের রিং পছন্দ করার পরে মনে হলো যে না, এটাই আমাকে অনেক সুন্দর। আজকে কয়েকটা জিনিসই আমি কিনবো, এই সবগুলো কিন্তু একদম আমার নিজস্ব টাকা, মানে আমার নিজের আর্ন করা টাকা দিয়ে জিনিস কেনার মজাই কিন্তু আসলে আলাদা। কারণ এটা কাউকে চাইতে হয় না, কাউকে কৈফিয়ত দিতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে সামনে আরও কিছু কেনার তৌফিক দান করুক, আমাকে আরও বড় হওয়ার তৌফিক দান করুক। যাই হোক, জিনিসটা ছোট হলেও আমার কাছে খুব ভালো লাগছে। সিম্পলের ভিতরে জিনিসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ইয়াররিংটা খুব ভালো লাগছে। ইয়াররিংটা পছন্দ করার পর আমি একটা নোজ পিনও নিয়ে নিয়েছিলাম, এটা আমার অনেক ইমার্জেন্সি ছিল। তো আপনারা বলবেন আমার ইয়াররিংটা কেমন হলো আর আমার আকাশটা কেমন হলো। এটা ছিল প্রীতম জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড গ্যালারি। এখানে আসলে আঙ্কেলটা খুব বেশি আন্তরিক ছিল। তারপরে ইয়াররিং আর নোজ পিন নেওয়ার পরে ভাবলাম যে আরও কিছু টাকা আছে, দেখি এটা দিয়ে কী করা যায়। তারপরে এখান থেকে আমি একটা সুন্দর রিং নিয়ে নিলাম। রিংটা কিন্তু মাশাআল্লাহ আমার এত ভালো লাগছে, মানে পরার পরে মনে হয়েছে ঠিক আছে, এটাই নিতে হবে। তো রিং, নোজ পিন আর ইয়াররিংটা নিয়ে বাসায় চলে আসলাম। খুব এক্সাইটেড ছিলাম যে পরে দেখবো কেমন লাগে। আমার বোনকে বললাম একটু দেখতো আমাকে কেমন লাগে, ওরও অনেক পছন্দ হয়েছে, বাসার সবারই অনেক পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা, নিজের উপার্জনের টাকা দিয়ে সেটা যত ছোটোই হোক না কেন, এটা আমার কাছে মনে হয় আসলে অনেক গর্বের। তো আমার এই আকাশটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইয়াররিং, আমার গহনাগুলো কেমন হয়েছে ছোটোর ভিতর, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এখন থেকে রেগুলার ভিডিও কিন্তু আমি আপলোড করব। সবাই আমার পাশে থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।